হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। টিটিএস ডেলি ভ্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে কিন্তু আমি সোনামা আর আমার কর্তামশাই বেরিয়ে পড়লাম সকাল সকাল অনেকগুলো কাজ নিয়ে, জানো তো। মেন কাজ হচ্ছে বাজারে যাওয়া। এই দেখো, বাজারে চলে গেলাম, কত রকমের সবজি সব কিছু দেখলাম। কি কিনলাম জানো? পেঁয়াজ পাতা। চলো তোমাদেরকে দেখাবো। এখান থেকে সোজা চলে গেলাম যেখানে বেড়ানোর জন্য বেরিয়েছি সেখানে। আজকে কিন্তু আমাদের বাড়িতে হবে স্পেশাল কিছু রান্না, সেই জন্য নিতে চলে এলাম মাংসের দোকানে। মাংস কত রকমের নেবো বলো তো? 3 রকমের নেবো। চলো তোমাদেরকে সবটাই শেয়ার করবো। এই যে আমার সোনামাকে দেখছো তো, অতটা চুল নিয়ে, এরপরে দেখবে আমার সোনা পাপা হয়ে যাবে, সোনা মা কিন্তু আর থাকবে না। চলো সোনামাকে নিয়ে যাচ্ছি চুল কাটাতে। মাংসটা কাটতে দিয়ে সোনামাকে নিয়ে গেলাম চুল কাটাতে। জানো তো কি সুন্দর এসি চলছে, সেখানে বসে কিন্তু আমার সোনামা টুকটুক টুকটুক করে চুল কেটে নিল। ওই দেখো আমার সোনামাকে তোমরা দেখতে পাচ্ছ, দেখে আর মাঝে মাঝে একটু নড়ছিল। আর এই যে এই দিকটা কিন্তু বসে আছে আমাদের কর্তামশাই। এই হচ্ছে আমার কালকে কাজ ছিল। চলো তারপরে আস্তে আস্তে চুল ফুল কাটিয়ে সোজা চলে যাব বাড়িতে। বাড়িতে এসেই কিন্তু খুব খিদে পেয়ে গেছিলো, জানো তো বন্ধুরা। সেই জন্য বললাম একটু ছাতুর ঘোল করো না। সেই জন্য বিট নুন দিয়ে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ছাতু বানিয়ে ফেলছিল। আর আমি এদিকে দেখাচ্ছিলাম কি কি এনেছি। সাদা তেল, চাল, শুকনো লঙ্কা, কাঁচা ছোলা, দারচিনি, আর এদিকে দেখো আছে ঘি। দেখো বিট নুনটাও কিন্তু একটু দেখিয়ে দিলাম। আর আছে আনারস। আর দেখো চালটা দেখাচ্ছি, আলু, আর ওখানে আছে অ্যারারুট। তার সাথে আছে পাঁপড়, ক্যাপসিকাম, গাজর, বিনস, সরি বন্ধুরা, পেঁয়াজ পাতা। এগুলো কিন্তু ছিল কালকে আমাদের সবজি বাজার। আর কেন বলো তো, তোমরা কি বুঝতে পারছো আমাদের কি রান্না হবে? আর এই দিকে আছে দেখো মাংস। এই যে এটা হচ্ছে চিলি চিকেনের পিস, আর এটা হচ্ছে গিলামেটে। গিলামেটেটাও কিন্তু আর একদিন রান্না করব, ঠিক আছে? রান্না করলেও সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কি কেউ গিলামেটে খাও? আমরা কিন্তু মাংসের থেকে গিলামেটেটাই বেশি ভালোবাসি। আমার গলাটা কিন্তু একটু খুসখুস করছে, জানো তো। এই দেখো এখানে পেঁয়াজ কাটা, মাংস মাখানো, আর এখানে ডিমটা ফ্রাইড রাইসের জন্য তৈরি হয়েছে। আমার মাম্মাম তো আর এত কিছু খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে, তাই কিন্তু আমি মাম্মামের জন্য একটু আলু ভাজা আর ভাত করে নিয়েছিলাম। ওকে বাটার দিয়ে আলু ভাজা দিয়ে আগে খাইয়ে দিয়েছিলাম, তারপরে ও যদি আমাদের সাথে খেত তখন খাওয়াতো। এই দেখো চিলি চিকেনটা কিন্তু মাখানো হয়েই যাচ্ছে, অনেকটাই হয়ে গেছে, জানো তো বন্ধুরা। চিলি চিকেনটা কিন্তু আমার কর্তামশাই বানিয়ে ফেলছে। এই যে একটু ঢিলা হয়েছিল বলে একটু অ্যারারুট দিয়ে দিল। চলো এবার আস্তে আস্তে এগুলোকে ভাজতে হবে। বারে বারে ভাজতেও তো অনেকটা সময় লাগে বলো। চলো এই যে এগুলো ভাজা হচ্ছে, এবার এগুলো মতন ভাজা হোক। আর ওইদিকে কিন্তু আমার কি হচ্ছে জানো? ওইদিকে হচ্ছে চিলি চিকেনের যে সমস্ত পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, এগুলো কিন্তু এদিকে হচ্ছে। এই যে চিলি চিকেনের পিসগুলোকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এইদিকে ভাজা হচ্ছে আর ওইদিকে ঝোল কিন্তু বসে গেছে। চলো এবার হয়ে গেলেই দিয়ে দেবো চিলি চিকেনের পিসগুলো। চিলি চিকেনের পিস দিয়ে দিলেই হয়ে যাবে কিন্তু আমার চিলি চিকেন। খুব ইজি রান্নাটা, বলো বন্ধুরা। খেতেও ভালো লাগে আর করতেও ভালো লাগে। এই রান্নাটা কিন্তু করা খুবই সোজা আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। একদিকে বড়া ভাজতে ভাজতে একদিকে যদি এগুলো বসিয়ে দেওয়া যায়, ব্যাস আর কিছুই না। এরপরে কিন্তু মেন কাজ হচ্ছে ফ্রাইড রাইস। ওহ বন্ধুরা, গাজর বিনসে ভাজতে বলো আমি ভেজে ফেলবো, কিন্তু এই যে মাখানোটা, এটাই আমার বড্ড বিরক্ত লাগে, জানো তো। এই দেখো আমার কর্তামশাই কিন্তু শুরু করে দিয়েছে মাখানো। জানো তো বন্ধুরা, এটার মধ্যে কালকে আমার কর্তামশাই গরম মশলা ঘরে বানানোটা দিয়েছে। দেখলাম জিরে, ধনে, দারচিনি, এই যে এলাচ, লবঙ্গ সব কিছু কড়াইতে নেড়ে তারপরে কিন্তু গুঁড়ো করে নিয়েছে। দেখেছো তো, এটা কিন্তু ঘরে বানানো গরম মশলা। চলো তাহলে দিয়ে দেওয়া হোক। ব্যাস হয়ে গেল ফ্রাইড রাইস। একদম থালা নিয়ে বসে পড়লাম বন্ধুরা, সঙ্গে ছিল পাঁপড় ভাজা, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এই দেখো আমার সোনামা কিন্তু বসে আছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, পাশে থেকো, সঙ্গে থেকো।